স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, এই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা একটি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে। সেখানে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী যেসব মন্তব্য করেছেন তা জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, তিনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শেখ হাসিনাকে এক করে দেখবেন না। এই বক্তব্যই এখন আলোচনার কেন্দ্রে। দর্শক, কাদের সিদ্দিকী মনে করিয়ে দিয়েছেন যে বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা হিসাবে চিরকাল বেঁচে থাকবেন, আর যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে। এই ঘোষণা দিয়ে তিনি বঙ্গবন্ধুর নাম ও মুক্তিযুদ্ধকে আলাদা পরিচয়ে ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তাই এখন প্রশ্ন আসে, আজকের রাজনৈতিক বাস্তবতায় বঙ্গবন্ধুর উত্তরাধিকার আর বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে কি আমরা এক কাতারে রাখছি, নাকি দুজনকে আলাদা করে দেখাই ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার সঠিক উপায়? দর্শক, এবার আসি তার বক্তব্যের কিছু নির্দিষ্ট দিক নিয়ে। প্রথমত, তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রতি তার শ্রদ্ধা নষ্ট হয়েছে। কেন? কারণ বঙ্গবন্ধুর বাড়ি ঘটনার কেন্দ্র করে তিনি এই কথাগুলো বলেছেন। তিনি সতর্ক করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ইউনূসের পরিণতি নাকি আরও কঠিন হতে পারে। সুতরাং এখানে বোঝা যায় কাদের সিদ্দিকী কেবল বর্তমান সরকারের সমালোচনাই করছেন না, বরং অন্তর্বর্তীকালীন প্রশাসনকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হলেও মূল প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের সামনে ঠিক কতটা চ্যালেঞ্জ আছে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের। দর্শক, তিনি আরও বলেন গ্রামীণ ব্যাংকের সংকটের সময় তিনি ইউনূসের পাশে না দাঁড়ালে ব্যাংকের অর্ধেক অংশ নাকি ধ্বংস হয়ে যেত। অর্থাৎ এখানে তিনি ব্যক্তিগত অবদানও মনে করিয়ে দিয়েছেন। আসলে এ ধরনের বক্তব্য অনেক সময় ইতিহাসকে নূতন করে আলোচনায় নিয়ে আসে, তবে প্রশ্ন থেকেই যায় ব্যক্তিগত অবদানকে রাজনৈতিক বক্তব্যে কতটা সামনে আনা উচিত। এর পাশাপাশি তিনি নূতন প্রজন্মের রাজনীতিকদের উদ্দেশ্য করে বলেছেন বঙ্গবন্ধুর ভূমিকা অস্বীকার করা যাবে না। কারো বক্তব্যে যদি বলা হয় বঙ্গবন্ধু জাতির পিতা নন, তখন তিনি কঠোর ভাষায় জবাব দেবেন তাদেরকে। দর্শক, এখানে দুটি দৃষ্টিকোণ দেখা যায়। একদিকে আছে মুক্তিযুদ্ধ প্রজন্মের আবেগ, যাদের কাছে বঙ্গবন্ধু একজন সম্মানীয় নেতা। অন্যদিকে নূতন প্রজন্মের কিছু অংশের ভিন্ন মত পোষণ। তাই প্রশ্ন হচ্ছে ইতিহাসকে নূতন প্রজন্ম কিভাবে দেখছে, আর রাজনৈতিক বক্তব্যের ভিন্নতা ইতিহাসের স্বীকৃত সত্যকে কতটা প্রভাবিত করবে। দর্শক, বাংলাদেশের রাজনীতি কি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে কেবল অতীতের স্মৃতি হিসাবে দেখে এগোচ্ছে, নাকি এগুলো এখনও প্রতিদিনের রাজনীতিতে বড় ভূমিকা রাখছে? আরেকটি প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা নিয়ে বারবার আলোচনা হলেও বাস্তবে তাদের মর্যাদা কতটা নিশ্চিত হচ্ছে? কাদের সিদ্দিকী সতর্ক করেছেন মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া চলবে না, তাদের অপমান করা হলে তিনি প্রতিরোধ করবেন। এমনকি প্রতীকীভাবে বলেছেন মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা পরিয়ে দিয়েছেন, আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব। সুতরাং এখানে স্পষ্ট যে মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষাকে তিনি নিজের রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়েও প্রাধান্য দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো 50 বছর পরও কেন মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? রাষ্ট্রীয়ভাবে দেওয়া সুযোগ সুবিধার বাইরে সামাজিক সম্মান কতটা টিকিয়ে রাখা গেছে? দর্শক, কাদের সিদ্দিকীর বক্তব্য কি শুধুই একটি সমাবেশের রাজনৈতিক ভাষণ, নাকি এটি দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার একটা প্রতিফলন? এখন সব মিলিয়ে অনুষ্ঠানটি কিন্তু শুধু মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ নয়, বরং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে। ইতিহাসের প্রতি শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের সম্মান আর গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন সবকিছুই একসঙ্গে উঠে এসেছে কাদের সিদ্দিকীর কথায়। তাই এখন প্রশ্ন রইল, আপনারা কি মনে করেন বঙ্গবন্ধুর নাম আর বর্তমান নেতৃত্বকে একসাথে দেখাটা কি ইতিহাসের প্রতি সুবিচার, নাকি আলাদা করে দেখাই সঠিক?
মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপনার মতামত। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।